ফ্রেন্ড আসসালামু আলাইকুম। তো ঈদ মানেই হচ্ছে চিড় আর সামাই। বাট সময়টা আমি একদমই খেতে পারি না। কারণ ওটাতে দুধের যে স্মেলটা আছে ওটা আমি একদমই সহ্য করতে পারি না। এই কারণে আমি ভুনা চানাটা খাই। এটা আমার বছর মামার বাড়ি থেকেই দিয়ে পাঠাতো। বাট আমি এখন শিখে নিয়েছি আর কয়েক বছর ধরে আমি নিজেই বানাচ্ছি। আর এটা আমার নানিমার রেসিপি। এটা খুবই সিম্পল একটা রেসিপি। মানে খুব সহজেই হয়ে যায়। কোনো কষ্টই আমার মনে হয় যে এটা করতে গেলে সেভাবে আমার কোনো কষ্টই হয় না। তো এখানে আমি কিছু কি বলে নারিকেল একটু মানে কেটে নিয়েছিলাম আর বাকিটুকু আমি মিক্সার করে নিয়েছিলাম। আর রোজা থেকে আমি কষ্ট করতে চাইনি পুরাপুরির কষ্টে। সে কারণে আমি মিক্সার করে দিয়েছিলাম। আর আমার বলতে পারে মানে আমি যদি কোনো খুন্তি নিয়ে কাজ করি হয়তো খুন্তির একপাশে কোনো কিছু লেগে আছে আমি আর হয়তো ওটা আরেকটা কিছুতে নাড়তে হবে। বাট এই দিকটা আমি ইউজ করতে পারবো না। আমি ধোয়াধুয়ি না। আমি পেছনটা দিয়ে কাজ চালিয়ে নিই। মানে এইরকমই ব্যাপার। আর এটা করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ মানে এটা করতে গেলে যেরকম সিম্পল সেরকমই কিন্তু এক পরিমাণ যদি এদিক ওদিক হয়ে যায় তো তাহলে কিন্তু সেমাইটা একদমই বিগড়ে যায়। তো এটাকে পরিমাণগুলো সবসময় ঠিকঠাক রাখতে হয়। প্রথমে মানে আমি বুঝতে না পারলেও আস্তে আস্তে করতে করতে কিন্তু একদম শিখে গেছি। এমন নয় যে আমার প্রথমবারই একদম পারফেক্ট হয়ে গেছিল। আমি নানিমার কাছে শিখে নিয়েছিলাম তারপরে আমি করেছিলাম। বাট সেবার তো আমার একদমই হয়নি। তারপরের বারও সেভাবে ভালো হয়। কিন্তু তারপর থেকে যে ভালো হতে লেগেছে কি বলবো। প্রতি বছরই ভালো হয় বাট এইবার একটু মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে প্রতিবারের তুলনায়। বাট খেতে কিন্তু কোনোভাবেই খারাপ লাগছিল না। আর এটা আমাদের সবারই অনেক ফেভারিট। তো চলো আজকে এইটুকুই, টাটা।